জামালগঞ্জের পল্লীতে গুড়ের নাড়ু তৈরি করে কর্মসংস্থান হয়েছে গ্রামের অর্ধশতাধিক নারীর। আমাদের সুনামগঞ্জের সিনিয়র স্টাফ রিপোর্টার লতিফুর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের শরৎপুর গ্রামের কিছু মহিলা মুড়ির দিয়ে মোয়া তৈরির কাজ করে নিজেদের জীবন জীবিকার পথ বেছে নিয়েছেন। এতে কর্মসংস্থান হয়েছে গ্রামের অর্ধশতাধিক নারীর। এই খইয়ের মোয়া আমাদের এলাকার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মধ্যে ওই শরৎপুর গ্রামের ৬ নং ওয়ার্ড ওইখানেই হয়। এখান থেকে বিভিন্ন জায়গায় বেচাকেনা হয়, জামালগঞ্জ, মন্দানঘাট, গুলুকপুর, যেমন ওই সেলিমগঞ্জ ওই এলাকা দেওয়া হয়। এখানে অনেক গরিব অসহায় মহিলারা এবং মেয়েরা, ছোট ছোট বাচ্চারা কাজ করে। গ্রামীণ যে কোনো উৎসবে এই খাবার বাঙালি ঐতিহ্যের ধারক। বিশেষ করে শীত মৌসুমে এই মোয়া ছোট বড় সকলের প্রিয় খাবার। সকালে বিকালে সকলের খাবারে মোয়া থাকবেই। তরল গুড়ের শিরা মধ্যে মুড়ি মিশিয়ে গোলাকৃতি মোয়া তৈরি করা হয়। আগেকার দিনে গ্রামগঞ্জের অনেক বাড়িতেই তা তৈরি হতো। শীতের সকালে বাড়ি বাড়ি নাড়ু বিক্রি করতে দেখা যেত। ব্যবসা করে যখন কোনো ক্রম দিন পার চলে কি আমরা মনে করি প্রতি কেজিতে যারা বলে তারা আমরা কেজিতে 60 টাকা দিই, আর দিয়ে আমরা মনে কেজিতে 1 টাকা 1.5 টাকা পাই। এই রকম ধরনের ব্যবসার মধ্যে থাকে আর কি। আমরা মাস 2 মাস চলে, এরপরে তো আর এই মাল চলে না। শীত যতদিন আছে ততদিনই চলে। সব জিনিস তো গুড়ের কেজি 110 টাকা, মুড়ির কেজি 65 টাকা, আর বেচতে গেলে আমরা বেতন লাগে 100 টাকা। গড় মিলে আমরা তেমন একটা সুবিধা হয় না। এখনো তা বহাল আছে, তবে আগের চেয়ে কম। মুড়ির মোয়াকে অনেকে মুড়ির লাড়ু, কেউ লাড্ডু বলেও ডাকেন। বছরের 6 মাস এই সুস্বাদু মোয়া তৈরি করা হয় জামালগঞ্জের উত্তর ইউনিয়নের শরৎপুর গ্রামে। মোয়া তৈরির গ্রাম হিসাবে পরিচিত পেয়েছে শরৎপুর গ্রাম। 2 দশক আগে মুড়িও তৈরি করতেন এই গ্রামের নারীরা। এখন আর মুড়ি তৈরি হয় না পর্যাপ্ত। বর্তমানে দেশের বিভিন্ন জায়গা থেকে মুড়ি কিনে থাকেন তারা। সেই মুড়ি তপ্ত তরল গুড়ে মিশিয়ে দ্রুত শীতল করার পর নারীরা হাত দিয়ে গোলাকৃতি মোয়া বানান। জানা যায়, শরৎপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী প্রতি ঘরেই একসময় মোয়া তৈরি হতো। বর্তমানে পেশা বদল করে অনেকে অন্য পেশায় চলে গেলেও কয়েকটি পরিবার এখনও তাদের ঐতিহ্য ধরে রেখেছেন। জামালগঞ্জ উপজেলার শরৎপুর গ্রামে গিয়ে দেখা যায় 7 থেকে 8 জন নারী সারিবদ্ধভাবে বসে লোহার কড়াই থেকে গুড়ে মেশানো মুড়ি 2 হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে বাঁশের টুকরিতে রাখছেন। মাঝে মাঝে পাশে রাখা ছোট পাত্র থেকে সরিষার তেল হাতের তালুতে মেখে নিচ্ছেন। এতে তাড়াতাড়ি তারা মোয়া তৈরির কাজ হয় বলে জানালেন নারীরা। দ্রুত একটি মোয়া তৈরি করছেন, দেখে মনে হয় 2 হাত যেন একটি যন্ত্র। পাশের বড় আকৃতির লোহার কড়াইয়ের মধ্যে চলছে গুড়ের শিরা তৈরির কাজ।